নমস্কার বন্ধুরা, লতা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো আমি খাস্তা আলু কচুরি দোকানের মতন। তো তার জন্য নিয়ে নেব আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, এক বাটি আটা নিয়ে নিয়েছি, দুটো মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে খালি ময়দা দিয়েও বানাতে পারবেন। তো আমরা কচুরি বানাবার জন্য ময়নটা খুব ভালো করে দিতে হবে। তো তার জন্য আমি তেল, নুন, চিনি দিয়ে খুব ভালো করে আমি ময়ন দিয়ে নিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ময়দাটা রেস্টে রেখে দেব। কচুরির জন্য আমি আলুটা বয়েল করে নেব। আমি আলুটা বয়েল করে নিয়েছি। এবার আলুটা খুব ভালো করে স্ক্র্যাপার করে নিলাম আমি। আলুতে দানা ভাবটা যেন না থাকে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাচ করে নিতে পারবেন। আমার কাছে স্ক্র্যাপার ছিল, তাই আমি স্ক্র্যাপার দিয়েই করে নিলাম। এবার আলুটা আমার খুব ভালো করে স্ক্র্যাপার হয়ে গেছে। এবার প্রথম থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সামান্য তেল। তাতে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা লাল লাল করে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু লাল মির্চ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল কতটা লাগবে সেই হিসাবে আপনারা দিয়ে নেবেন। লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম, ময়দাটা আবার হয়ে গেছে। একটু মেখে নিয়ে আমি আবার লেচিগুলো কেটে নেব। লেচিগুলো বেশি বড় করব না কি বেশি ছোট করব না, মিডিয়াম করব আমি। লেচিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরটা ভরে নেব আমি এক এক করে। এইভাবে পুরগুলো আমি ভরে নেব, আলুর পুরটা। খুব ভালো করে মুখটা আঁটতে হবে। মুখটা যদি খোলা থাকবে তাহলে তেলের ভিতরে দিতে দিতেই মুখটা খুলে গেলে ওটা কচুরিটা আর ভালো হবে না। ঠিক এইভাবে করে নিতে হবে। আমি দুটো করিয়ে এইভাবে দেখিয়ে দিলাম। এবার বাকিগুলো আমি সব করে নেব। প্রথম থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করে নিতে হবে। এবার আমার সব কচুরিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার তেলটা আমি দেখব কেমন গরম হয়েছে। তার জন্য একটু আমি ময়দা কেটে তেলে দিয়ে দেখেছি। হালকা, বেশি গরমও হয়নি, বেশি ঠান্ডাও না, মিডিয়াম গরমে আমি এক এক করে তেলের ভিতরে আমি কচুরিগুলো ছেড়ে দিলাম। এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, মিডিয়াম আঁচে রাখতে হবে। টাইম নিয়ে নিয়ে না ভাজলে এটা ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা কালার চলে আসবে। তো ঠিক এইভাবে কচুরিগুলো সব ভেজে নিতে হবে। আমি একটা কচুরি ভেঙে দেখাবো কচুরির ভিতরটা কত ভালো হয়েছে। তো আমার খাস্তা আলুর কচুরির রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারাও ঠিক এইভাবে কচুরি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। বাই বাই।